তুই এসব কি বলছিস? কি বললে তুমি? অন্য কাউকে ভালোবাসো? তুমি ডিভোর্স চাইছো? কাকে ভালোবাসো? যার সঙ্গে আমার ভাবনা, চিন্তা আর মনের মিল আছে। কি বাজে কথা বলছিস তুই? তোদের বিয়ে হয়েছে। তুই ইউককে ভালোবাসতিস? এখন আর বাসি না। ব্যাস এটাই দেখতে বাকি ছিল। আমি ইউককে ভালোবাসি না। হে ভগবান, হে প্রভু, নব্যা এসব কি কথা হচ্ছে? আমাকে দেখো তো, আমি আমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য কি না কি করছি, সায়নীকেও অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর তুমি, হে প্রভু, হে পরমেশ্বর। একদম চুপ। সায়নী, কি বলছে ও? উত্তর দাও আমাকে। চুপ করে থেকো না, উত্তর দাও আমাকে। আসলে নাভিয়াকে আমি রেস্টুরেন্টে একটা ছেলের সাথে, নাভিয়া অন্য কাউকে ভালোবাসে, আর ছেলেটার নাম আকাশ। বেচারা ইউক, না সম্পত্তি পেল না বউ পেল। স্যাড ফর ইউ। সায়নী, আরে তুমি একটু তোমার ভাইয়ের কথাটা ভেবে দেখো না, সব সময় বরের কথা ভাবতে থাকো। আমি তোমাকে ছাড়বো না। হিউক নয়না প্রেগনেন্ট? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রেগনেন্ট, তাই না? বাবু আছে। এটাই তো অস্ত্র আমার, যেটা আর কেউ ভাঙতে পারছে না। যদি আমার বা আমার সন্তানের কোনো ক্ষতি হয় না, তাহলে তোমাদের গোটা গোষ্ঠীকে আমি একসাথে জেলে ঢোকাবো। নাভিয়া, কি করছেন আপনি শুভ স্যার? কেন করলি তুই এরকম? আরে তুই তোকে ভালোবাসতিস। এখন আর ভালোবাসি না। নব্যা, শুভ স্যার, থামলে কেন তুমি? মারো, এটা তো রোজকার ব্যাপার, তাই না? একটা সময় ছিল যখন তুমি আমায় ছুঁতে পর্যন্ত না, আর এখন সেই হাত দিয়ে মারছো। মারো দাদা, মারো আমায়, মারো তুমি, মারো আমায়, মারো তুমি, এটা মারো, মারো। খারাপ হয়ে গেল নাকি? নব্যা, নব্যা, আমার কথাটা মন দিয়ে শোন। তোর জেদের জন্য অলরেডি অনেকগুলো জীবন পাল্টে গেছে। এবার প্লিজ তুই আর জেদ করিস না। দাদা প্লিজ, এই সম্পর্কে আমি আর থাকতে পারবো না। আমি ডিভোর্স ফাইল করে ফেলেছি। আমি আলাদা হতে চাই। নাভিয়া, নব্যা,
আমাদের পরিবারের সম্পর্ক কোনোদিন ভাঙেনি আর ভাঙবেও না। এই ডিভোর্সটা কিছুতেই আমি হতে দেব না। সম্পর্কে আমি তোর দাদা, আজ অব্দি তো সব জেদ পূর্ণ করেছি আমি, কিন্তু এইবারে তোর এই জেদ কিছুতেই পূরণ করব না আমি। আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই সিদ্ধান্তটা আর বদলাবে না। নাভিয়া, শুভ স্যার, ইউক, ইউক, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, আমি নাভিয়ার সাথে কথা বলবো, আমি নিজে গিয়ে নাভিয়ার দিদি সাথে শোনো, কথা বলবো। তুই দিদি এরকম শোনো, করিস কিচ্ছু না। ঠিক হবে না। ইউক, শুভ স্যার, শুভ, নিজের নাটক বন্ধ করো। ড্রামা? না না, আমি তো শুধু তোমার এই বিপদের সময় তোমার পাশে থাকতে চাই। নাভিয়াকে ডিভোর্স করা থেকে আটকেও না তুমি। এটা আমার বাড়ির ব্যক্তিগত বিষয়, আর তুমি বেরো এখান থেকে। পতি পরমেশ্বর, কি কি বেরো। করো তুমি এসব? হ্যাঁ, আরে বাবা, আমি তো তোমার প্রথম বউ, বলো। তাই তুমি যেখানে আমি সেখানে। সেই মানুষটার ভালো হোক বাবা, যে আমাকে এত সুন্দর পথ দেখালো। সেই আমাকে বললো যে সারেন্ডার করে দাও, আর বেলও আমাকে সেই করালো, আর তারপর তোমার কাছে পাঠিয়ে দিল। বাজে কথা বন্ধ করো, আর যে ডিজিটটা ভেবে এসেছো সেটা মুখ খুলে বলো। সেই অ্যামাউন্টটা পেয়ে যাবে তুমি। ভেরি স্মার্ট, আই লাইক ইট। আমি না খুব বেশি কিছু চাই না, ব্যাস তোমার এই পুরো সম্পত্তির 50% চাই। আসলে কি বলতো, খুব বেশি লোভ ভালো জিনিস নয়। আমার প্রপার্টি চাই তো তোমার, পেয়ে যাবে। সত্যি? থ্যাংক ইউ শুভ। ওকে ওকে, সতীন, বাই। প্রণাম সবাইকে। 100 কোটি। শুভ স্যার, আপনি এটা কি করছেন? আপনি ওনাকে এত টাকা কেন দিচ্ছেন? বাবু, ওর জেদের সামনে এভাবে নিচু হওয়ার দরকার ছিল না। কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসতো। যে শুভ জেসওয়ালকে আমি চিনি, সে কিন্তু কারোর হুমকিতে ভয় পায় না। কিন্তু সেই শুভ জয়সওয়াল নিজের ভাঙা পরিবারকে এখন একত্রিত করতে ব্যস্ত। এই সময় আমার কাছে নব্যা আর যুগের সম্পর্কের থেকে বড় আর কিচ্ছু নয়। টাকা তো একেবারেই নয়। আর তুমিই তো বলো যে পরিবার মানুষ দিয়ে গঠন হয়, টাকা দিয়ে নয়। হ্যাঁ শুভ স্যার, এটা সত্যি, এটা আমিই বলেছিলাম। দেখুন, যদি নাভিয়া আপনার বোন হয় তো ইউকো আমার ভাই। আমরা দুজনে মিলে বোঝাবো ওদের, সব ঠিক করে দেবো আমরা। কিন্তু এই মুহূর্তে নয়নাকে এই সিচুয়েশনের কোনো ফায়দা ওঠাতে দেব না আমি। তাহলে কি করব আমি? শুভ স্যার, আপনি বোধহয় নয়নাকে এখনো ঠিক মতো চেনেননি। ও যা কিছুই করছে তার জন্য ওকে কেউ সাহায্য করছে। যে মানুষ ওকে সাহায্য করছে সে এত সহজে আমাদের থেকে নয়নাকে মুক্ত হতে দেবে না। ধন্য আপনি, কি পথ দেখিয়েছিলেন, কি বুদ্ধি আপনার। আমাকে শুভর প্রথম বউ বানিয়ে দিলেন, আর জেল থেকেও ছাড়া পাওয়ালেন। শুভ 100 কোটি দিতে রাজি হয়ে গেছে।
এবার আমাকে এর পরের পথটাও দেখান প্রভু। এর পরের পথটা একটু জটিল হবে। শুভ তো রাজি হয়েছে, এবার সায়নী। ও এত সহজে ওকে টাকাটা দিতে দেবে না। আমি আপনাকে এত সহজে হার মানতে দেব না। তার জন্য যা কিছুই হয়ে যাক না কেন, আমি আপনাকে কোনোভাবেই হেরে যেতে দেব না। আমি প্রতিজ্ঞা করলাম এটা আপনাকে।